এই মেরিন ড্রাইভে বাইক চালানোটা এটা আমার বেস্ট পার্ট লেগেছে এই ট্রিপে। গুড মর্নিং ফ্রম সন্তোষপুর। আর আজকে বেরিয়ে পড়েছি আরেকটা ছোট্ট জার্নিতে। বেশ অনেকটা দিনই পর, দাবাইপানি যাওয়ার অনেক দিন পরই এই জার্নিটা করছি। যদিও খুব ছোট্ট জার্নি, কিন্তু বেশ মজা হতে চলেছে। যাচ্ছি খুব কাছে মন্দারমণি। আর এই জার্নিটার আরেকটা ছোট্ট উদ্দেশ্য আছে, যেটা হলো আমারই অফিস কলিগ, আমারই বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড রোহিত, নীলাদ্রি, ওরাও খুব ভালো বাইক চালায়। তো যদিও নীলাদ্রি আগে বাইক চালিয়েছে, রোহিত প্রথম হাইওয়েতে চালাবে, তো ওকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল। ওরও অনেক দিনের ইচ্ছে যে বাইক চালিয়ে কোথাও যাবে। তো আমাদের খুব কাছের জায়গা মন্দারমণি, আজ চললাম ওখানেই। অর্থাৎ 4টের সময় মিট করার কথা ছিল বালিগঞ্জ সার্কুলার রোড, কিন্তু আমারই একটু লেট। অলরেডি আমার ঘড়ির কাঁটাতে 4:11, মানে আমি প্রায় 15 মিনিট লেট আছি। যদিও আমি পৌঁছে গেছি যাদবপুর থানা, আর একটুখানি জাস্ট 4-5 মিনিট লাগবে এখান থেকে বালিগঞ্জ সার্কুলার রোড। জাস্ট কালকে অবধি লাস্ট 2 দিন কলকাতা বেশ মেঘলা ছিল। তো ভেবেছিলাম আজকে একটু বৃষ্টি হবে, কিন্তু সকালবেলাটা বেশ গরমই লাগছে। তো আশা করছি সারাদিন, কেন বলছি, মানে শিওর সারাদিন বেশ রোদই উঠবে। তো যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ওদেরকে নিয়ে, কারণ ওরা নীলাদ্রি আগে বাইক চালানোর এক্সপিরিয়েন্স থাকলেও রোহিতের একদমই হাইওয়েতে নতুন। সো যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ততই বেটার। যতগুলো সিগন্যাল আছে বাড়ি থেকে এই 55 তলায় পৌঁছেছি, ঢাকুরিয়া 55 তলা, যতগুলো সিগন্যাল আছে সবগুলো রেড অবস্থায় পেলাম। দেখো এখানেও, গোল পার্কেও। আচ্ছা বলে রাখি, কলকাতা থেকে মন্দারমণির ডিস্টেন্স মোটামুটি 170 কিলোমিটার মতো। আর আমাদের কলকাতা থেকে কোলাঘাটের ডিস্টেন্স মোটামুটি 70-72 কিলোমিটার মতো। রাস্তা মোটামুটি ভালোই পাবো, শুধু নন্দকুমার বলে যে জায়গাটা রয়েছে তারপর থেকে রাস্তাটা সিঙ্গেল ওয়ে হয়ে যায়, চলো দেখাবো। তো ওই পার্টটুকু রোহিতকে নিয়ে খুব সাবধানে আমাদের চলতে হবে, আদারওয়াইজ খুব একটা প্রবলেম হবে না আশা করছি। চলো এখন তাড়াতাড়ি ওদের সাথে দেখা করি। পৌঁছে গেছি বালিগঞ্জ সার্কুলার রোডের মিটিং পয়েন্টে। আর ঘুরে দেখতে পাচ্ছি রোহিত দাঁড়িয়ে আছে। রোহিত দেরি হয়ে গেল, একটা অড জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? নীলাদ্রি কোনো আসার চান্স নেই নাকি? কোথায় কি জানি না। পৌঁছে গেছি নীলাদ্রি। হিরোদের কি লাগছে দেখো, আসল হিরো তো ক্যামেরার পিছনে। গুড মর্নিং ফ্রম বালিগঞ্জ সার্কুলার রোড। তো চলো, এখন বাজে 4:30। নীলাদ্রি আসতে একটু লেট করলো, তো এখন বেরিয়ে যাব, একদম সোজা দাঁড়াবো কোলাঘাট। চলো বেরিয়ে গেলাম বালিগঞ্জ সার্কুলার রোড থেকে। আর এখন টাইম হয়েছে 4:40। বেশ অনেকটাই লেট আমরা, বাট ঠিক আছে, বাচ্চাদের নিয়ে রাইড করতে গেলে একটু লেট তো হবেই। একদম মানে সোলো রাইড ছাড়া একদম অন টাইম বেরোনো বা অন টাইম কোথাও পৌঁছানো খুব কঠিন। তো ঠিক আছে, এগুলোর মধ্যেও আলাদা মজা আছে, আলাদা এক্সপিরিয়েন্স আছে। চলো, বাহ রোহিতকে দারুণ লাগছে, অলসো নীলাদ্রি একটা দারুণ হেলমেট পরেছে। পৌঁছে গেছি দ্বিতীয় হুগলি সেতু। আর জাস্ট এই ব্রিজটা এলেই মনের মধ্যে একটা অদ্ভুত পজিটিভ ভাইব তৈরি হয়। মানে এখন জাস্ট মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি। ও অনেকদিন পর রাইড, তো বেশ মজা লাগছে। আর সাথে রয়েছে রোহিত, নীলাদ্রি, তো রাইডের মজাটাই অন্যরকম হচ্ছে। ওয়েদারও ক্লিন, কিন্তু গরম লাগছে বেশ। কালকে অবধি ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, লাস্ট 2 দিন একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো গরমের থেকে। ভেবেছিলাম বেশ ভালো ওয়েদার পাবো, কিন্তু সামাও আজকে একটু গরম। চলো দেখি মেদিনীপুরের দিকে কীরকম ওয়েদার পাই। পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা, আমাদের রুটের আজকে প্রথম টোল। তো বাইকের লেন বরাবরই আলাদা, তো আমরা
বাইকের লেন নেবো। রোহিতরা একটু পিছিয়ে পড়েছে, তাই জন্য একটু আস্তে চালাচ্ছি। চলো জাস্ট টোলটা ক্রস করে গিয়ে দাঁড়াই। দেখো খালি দুজন কি চালাচ্ছে, কি লাগছে ওভারঅল। ও রোহিত, নীলাদ্রি যাতা লাগছে। নীলাদ্রি হেলমেটটা তো মানে জাস্ট আই জাস্ট লাভ ইট। ও অন্য লেভেল, অন্য লেভেল। টু গুড ইয়ার, টু গুড। ওয়েদার এখন অবধি খুবই প্লেজেন্ট, রোদ এখনো ওঠেনি। গরম খুব একটা যে আছে বলবো না, কিন্তু হিউমিডিটি আছে, মানে ভেতরে ঘামছি বেশ। চলো আশা করছি এরকম ওয়েদার থাকলে ভালোই লাগবে। রোদটা না উঠলেই ভালো, রোদটা উঠলে একটু কষ্ট হবে। ভালো লাগছে। আজকে রোহিতের প্রথম রাইড, আর বেশ গুছিয়ে রাইড করছে ও, বেশ গুছিয়ে রাইড করছে। পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ, আর জাস্ট 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। মানে একদম অন টাইম আছি, মানে এরকম ব্যাপার নেই ওদের সাথে রাইড করছি বলে অনেক পিছিয়ে পড়েছি। যদিও রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, আর খুব স্মুথ রাইড করছি আমরা। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করবো জাস্ট দীঘার দিকে টার্নটা নিয়ে, দীঘার কাটটার দিকে টার্নটা নিয়ে শেরে বেঙ্গল রয়েছে, শেরে বেঙ্গলে আমরা করবো ব্রেকফাস্ট। আমরা নিলাম বাঁদিক। রোহিতের মুখস্থ এই রাস্তা, মানে এতবার মন্দারমণিতে এসছেও জাস্ট মুখস্থ ওই ম্যাপ। ওয়েদারটা বেশ ভালো এদিকে। পৌঁছে গেছি শেরে বেঙ্গল, আর এখানে ছোট্ট একটু ব্রেকফাস্ট করে নেবো, আর তারপরে আবার বেরিয়ে যাবো মন্দারমণি। বেরিয়ে গেলাম শেরে বেঙ্গল থেকে, আর এবার ডেস্টিনেশন নন্দকুমার। নন্দকুমার থেকে আমাদের নিতে হবে ডান দিকে। এখানে বেশ অনেকটা টাইম স্পেন্ড করলাম আমরা। খেয়েছি এগ পোচ, কফি, আর হচ্ছে টোস্ট। আমাদের টোটাল বিল হলো এখানে 540 টাকা। 3 জনের টোটাল বিল হলো 540 টাকা। নীলাদ্রি আর রোহিত জাস্ট পেছনে, আর এই ফাঁকা রাস্তাটা একটু ট্রেনের চালিয়ে নিই। চলে এসেছি আজকের রুটের সেকেন্ড টোল। এখন টাইম হয়েছে 7:28, আর আমরা কোলাঘাট ছেড়ে প্রায় 10-12 কিলোমিটার রাইড করে ফেলেছি। এই দীঘার রুটে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই বাসগুলো। এই বাসগুলো জাস্ট ডেঞ্জারাস। মানে ওরা প্রথম কথা হর্নটা তোমার মোটামুটি পিলে চমকে দেবে, আর তারপরে এমন চাপবে না এক একটা জায়গায় যে তোমাকে মোটামুটি রাস্তা থেকে নিচের দিকে নামিয়ে দেবে। তো এইখানে গাড়ি চালাতে হলে অন্তত এই ব্যাপারটা মাথায় রেখো, মানে একদম পাঙ্গা নিও না এই বাসগুলোর সাথে। জাস্ট সাইড দিয়ে ছেড়ে দিও, যেখানে সুযোগ পাবে সাইড দিয়ে দাও, দিয়ে ছেড়ে দাও। দেখো নন্দকুমার দেখাচ্ছে আর 10 কিলোমিটার, হলদিয়া 33 কিলোমিটার, নন্দকুমার 10 কিলোমিটার, মানে সোজা চলে গেলে হলদিয়া। আমরা নন্দকুমার থেকে ঢুকে যাবো ডান দিকে। শুরু হয়ে গেছে বৃষ্টি, আর আমরা পৌঁছে গেছি নন্দকুমার। যদিও খুব আস্তে বৃষ্টি পড়ছে, কিন্তু গোপ্রোর মাইক লাগানো থাকলে, এক্সটার্নাল মাইক যদি লাগানো থাকে, তাহলে গোপ্রো আর ওয়াটারপ্রুফ থাকে না। তাই জন্য যেটা হচ্ছে, একটু পরেই হয়তো আমাকে গোপ্রোটা খুলে ফেলতে হবে। তবে আমার সেকেন্ড গোপ্রোটা আছে, ওটা দিয়ে আমি তুলতে পারবো, কিন্তু সেখানে ভয়েস হওয়ার চান্স নেই। ঢুকে গেলাম নন্দকুমার ছেড়ে ডান দিকে। আর এখন যেটা করব, গোপ্রোটাকে একটু প্যাক করে নেবো, গোপ্রোটাকে ঢুকিয়ে নেবো।
অবধি রোদ ওঠেনি, মাঝে একটু বৃষ্টি হলো, যে সময় গোপ্রোটা খুলে দিতে হয়েছিল। তো এখন আবার গোপ্রো লাগিয়ে নিয়েছি আর ফুল রাইডিং মোড অন। আর প্রায় চলে এসেছি নন্দকুমার থেকে 25 কিলোমিটার। তো আর বেশিক্ষণ টাইম নেই। এই জায়গায় ওভারটেক করা বেস্ট আপ সিচুয়েশন। মানে সামনে দেখে, কোনো ব্লাইন্ড জোনে ওভারটেক করা উচিত না, সামনে দেখে তারপরে ট্রেনে ওভারটেক করতে হবে। আর যেটুকু ফাঁকা রাস্তা পাওয়া যাবে ট্রেনে নিতে হবে, নাহলে আবার জ্যামে পড়ে যাওয়ার চান্স আছে। শুরু হয়ে গেল ডাবের দোকান। আর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ডাব খাবো। দাঁড়িয়ে পড়েছি ডাব খাওয়ার জন্য। সব ডাবের দোকান ছেড়ে একটা লাস্ট ডাবের দোকানে এসে দাঁড়িয়েছি। রোহিত ফাটিয়ে চালাচ্ছে, ওর বেশি ইন্টারেস্ট জুতো নিয়ে আর গাড়ি নিয়ে। গাড়ি নোংরা হয়ে যাচ্ছে রোহিতের। ঠিক আছে, নো ইস্যু, ধুলেই পরিষ্কার। নাম একটু ডাবের রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব মন্দারমণি। এখান থেকে 30 কিলোমিটার মতো রাস্তা। আমরা 3টে ডাব অর্ডার দিয়েছি। একটা হলো অনলি ওয়াটার, একটা হলো সবে শ্বাসটা হয়েছে, আর একটা হলো মোটা। এই ভাই বাপরে বাপ আছো ভাই। এই বাসগুলো হচ্ছে এখানকার ডেঞ্জার জিনিস। ডাব পাপ শুধু উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। পৌঁছে গেছি কাঁথি। আর বারবারই বলছি আজকে খুব স্লো রাইড করছি, কারণ পেছনে দেখো লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ নিশ্চয়ই রোহিত আসছে। তো রোহিত হচ্ছে প্রথম হাইওয়েতে রাইড করছে, তো ওকে একটু দেখে চলো ওকে একটু আগে পিছে থেকে ওকে নিয়ে যাচ্ছি, যাতে কোনো রকম ইস্যু না হয়। ভালোই চালায়, কারণ ও রোজ অফিস টু সল্টলেক রাইড করে, যদিও 10 মিনিটের জার্নি, কিন্তু মানে রেগুলার যেহেতু ওটা রাইড করে, তো তার ফলে অনেক গাড়ির মধ্যে দিয়েই রাইড করে বাইপাস দিয়ে। তো একটা হাত ওর কাছে খুব ক্লিয়ার, আর গাড়ি চালায় খুব ভালো ও। সেই জন্য বাইকে খুব একটা প্রবলেম যে ওর হচ্ছে তা নয়। তাও বাইকে নিজস্ব কিছু গ্রামার আছে বাইক রাইড করার, তো সেইগুলো যদি একটু জেনে যাওয়া যায় তাহলে রাইডটা আরও সুন্দর হয়। নীলাদ্রিকে খুঁজে পাচ্ছি না, নীলাদ্রি আগে বেরিয়ে গেছে। তো রোহিতের সাথে সাথেই আমি যাচ্ছি। দেখো কার্ভটা দেখো, রাত্রিবেলা এই জায়গাটা ডেঞ্জার। পৌঁছে গেছি চাউলখোলা, আর এখান থেকে নেবো আমরা বাঁদিক। চলো, আর বাসে যারা আসছো তারা এখানেই নেমে পড়ো। এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো নিয়ে চলে যাও মন্দারমণি। এখান থেকে 9 কিলোমিটার রাস্তা। একদম সেফ রাইড করে প্রায় পৌঁছে গেলাম মন্দারমণি। আর একটু পরেই সমুদ্র দেখতে পাবো। প্রায় চলে এসেছি, প্রায়। তো একদম চলে এসেছি পুরনো মাসির হোটেলে, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব আর তারপরে যাব হোটেলে। চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের নামটা কি কে জানে। হ্যাঁ, এখান থেকে আমাদের ঠিক রাস্তার ওদিকটাই হোটেল। তো রাস্তার উল্টো দিক দিয়ে একটা হোটেলের ভেতর দিয়ে চলে এসেছি একদম বিচের ধারে, কিন্তু বিচে এখন মানে জোয়ার, তো একদম মানে কোনো বালি দেখাই যাচ্ছে না।
স্যাকগুলো জাস্ট ভিজিবল, তাও স্যাকে ওঠা যাবে কিনা সন্দেহ আছে। ভাত কেন? ঠিক আছে। খাওয়ার সময় মোবাইল রাখতো। তুমি আসলে না। তো এখানে খুব কম পয়সায় আমরা খেলাম, আমরা 3 জনে খেলাম, যার মধ্যে 2টো ছিল চিকেন থালি, না চিকেন থালি না অবশ্য ভেজ থালি 3টে নিয়েছিলাম, আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে 2টো চিকেন থালি, চিকেন ডিশ, আর একটা হচ্ছে রুই মাছ। টোটাল আমাদের বিল হলো 640 টাকা। তো হোটেলে খাওয়াটা একদম রিজনেবল নয় এখানে চলেছো, কারণ হোটেলের মেনু কার্ডে দেখছিলাম 200 টাকায় ডিম ভাত, মানে ওখানে খাবার একদম কোনো মানে হয় না। খেয়ে দিয়ে দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে আর বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের দিকে। এখান থেকে যাব তাজপুর, তাজপুরের পরে পড়বে মেরিন ড্রাইভ। তাজপুর যাওয়ার যে রাস্তাটা, তার মধ্যে প্রচুর খানাখন্দ, রাস্তাটা বেশ খারাপ, বাপরে বাপ, রাস্তার বেশ খারাপ অবস্থা। আচ্ছা, এখান থেকে রাস্তাটা নিয়ে নিল ডান দিক, এখানে শঙ্করপুর ফিশিং হারবার 10.5, নয়াখালী টেম্পল 11, দীঘা 18.5 কিলোমিটার। এটার নাম হচ্ছে জলধা ব্রিজ। বাহ, মন্দারমণি থেকে তাজপুর হয়ে আরেকটু এগোলেই পেয়ে যাবো হচ্ছে মেরিন ড্রাইভ। চলে এসেছি মেরিন ড্রাইভের স্টার্টিং পয়েন্টে, আর এখান থেকে মেরিন ড্রাইভটা শুরু। ওয়াও, চলে এসেছি মেরিন ড্রাইভে। আর জাস্ট এবার মজাটা দেখো, যদিও বিচ দেখা যাচ্ছে না, কিন্তু এই পাশে সমুদ্র আর তার পাশ দিয়ে এরকমভাবে বাইক চালানোর মজাটাই অন্যরকম। ঠিক আছে, এই মেরিন ড্রাইভে বাইক চালানোটা এটা আমার বেস্ট পার্ট লেগেছে এই ট্রিপে। এই মেরিন ড্রাইভটা ধরে গেলে কিছুটা যাওয়ার পর শঙ্করপুর অব্দি চলে যাওয়া যাবে, সেখান থেকে আবার ডান দিক নিয়ে মেন রাস্তায় উঠে ওখান থেকে যেতে হবে দীঘা। বহুত ভালো লাগছে, বহুত ভালো লাগছে, জাস্ট টু গুড ইয়ার, টু গুড। ঢেউটা দেখো, ফাটাফাটি ফাটাফাটি ঢেউ দেখো। এখান দিয়ে মোটামুটি 4 হুইলার 2 হুইলার সবই যায়, তো রাস্তাটা বড্ড সরু আর বেশ রিস্কি আছে, গাড়িগুলো বেশ জোরে জোরে যাচ্ছে। পৌঁছে গেছি মেরিন ড্রাইভের প্রায় এন্ড পয়েন্টে, আর এখান থেকে শঙ্করপুরটা শুরু হচ্ছে। এখানে একটু রিল্যাক্স করি, তারপরে
করলাম মন্দারমণি থেকে। আর আজকে ফেরার সময় একটু অন্য পথ নেব, মানে এসেছিলাম চাউলখোলা হয়ে মন্দারমণি এসেছিলাম, আর যাওয়ার সময় এখান থেকে শওলা ব্রিজ বলে একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজটা দিয়ে সোজা উঠা যায় কাঁথিতে, ওই রাস্তাটা নেবো। ওই রাস্তাটা একটু অফবিট, তো নতুন হয়েছে ব্রিজটা, খুব একটা বেশি দিন হয়নি। তো ওই রাস্তাটা দিয়ে আজকে যাব হচ্ছে কাঁথি। তো টোটাল কাঁথির ডিস্টেন্স ওখান থেকে ওই রাস্তা দিয়ে গেলে 7 কিলোমিটার মতো কমে যায়, 7 থেকে 5, মানে কেউ কেউ বলছে 5 কিলোমিটার, কেউ কেউ বলছে 7 কিলোমিটার। গুগলে আমি খুব একটা বুঝে উঠতে পারলাম না। চলো আজকে এক্সপ্লোর করবো ওখান দিয়ে। মন্দারমণি থেকে যখন বেরোবে চাউলখোলার দিকে না গিয়ে জাস্ট ডান দিকের পথটা ধরে সোজা চলতে থাকলে আবার একটা বাঁদিকে কাট আসবে, তারপরে গ্রামের মধ্যে দিয়ে গিয়ে পড়বে শওলা ব্রিজ। একটা দুটো করে এখানে এদিকেও রিসর্ট তৈরি হচ্ছে, প্লট করা আছে, মানে আরও রিসর্ট হবে এদিকে। আসলে লোকজন এখন একটু ফাঁকায় থাকতে পছন্দ করে, আর মন্দারমণির মেন হাবটা এখন ওভারক্রাউডেড। সো একটু তাজপুরের দিকে হোক অথবা মন্দারমণি ঢোকার আগে হোক, এই পার্টটা এখনও কিন্তু বেশ ভালো রয়েছে। দেখো দূরে আবার একটা টেন্ট দেখা যাচ্ছে, অনেকগুলো টেন্ট পাতা আছে। সো এইদিকেও অনেক কিছু হয়ে গেছে বা হচ্ছে, তো তোমরা এসে এদিকেও থাকতে পারো। বাহ, এদিকটা এখনও বেশ সুন্দর, কিন্তু আসার সময় আমি সাজেস্ট করব এদিক দিয়েই এসো। অন্তত চাউলখোলা থেকে 9 কিলোমিটারের মন্দারমণির বোরিং পথটা অন্তত পেরোতে হবে না। আর এখান থেকেই পেয়ে যাবো সোজা গিয়ে আমরা উঠবো কাঁথিতে। গ্রেট, হোয়াট আ রোড! এই হচ্ছে শওলা ব্রিজ। এই ব্রিজটার কথাই বলছিলাম, এই ব্রিজ দিয়ে গেলে 7 কিলোমিটার রাস্তা তোমার কমে যাবে, প্লাস জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর। আর সব থেকে মজা হচ্ছে জায়গাটা পুরো ফাঁকা, জাস্ট একদম ফাঁকা। ওদিকে দেখো সব ট্রলার দাঁড়িয়ে রয়েছে। বাহ, আর একদমই নতুন হয়েছে ব্রিজটা। কাঁথি এই রাস্তায়? হ্যাঁ, নন্দকুমার যাব এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সুবিধা হবে। হ্যাঁ, ওই দাদা বললো ওনার পিছন পিছন গেলেই পৌঁছে যাওয়া যাবে। উঠে গেছি কাঁথি মোড়ে। আচ্ছা, তো এখান থেকে আমাদের নিতে হবে যতদূর সম্ভব ডান দিক। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কাঁথি এই ক্রসিংটায় পৌঁছাতে আমাদের টাইম, মানে ডিস্টেন্স কভার করতে হলো 17.5 কিলোমিটার। আর এবার তো রাস্তাটা কমন, কোনো চাপ নেই, এই একটা রাস্তা দিয়ে, সেম রাস্তা দিয়ে আমরা যাব। পৌঁছে গেছি নন্দকুমার। বেশ স্মুথলি এলাম, কারণ রাস্তাঘাটে খুব একটা জ্যাম ছিল না, গাড়ি ছিল, যদিও এই রাস্তা সিঙ্গেল লেন, কিছু কিছু জায়গায় বেশ সরু, তো সেটা একটা সমস্যা। আদারওয়াইজ খুব একটা সমস্যা কিছুই সেরকম পাইনি। সো পৌঁছে গেছি। লীলাদ্রি আগে বেরিয়ে গেছে, রোহিত জাস্ট আমার পিছনে রয়েছে, লুকিং গ্লাসে আমি দেখতে পাচ্ছি। সো পড়ে গেলাম ডবল লেন।